মর্নিং সবাইকে। আজকে দীঘায় দ্বিতীয় দিন। আজকে যাচ্ছি আমরা একটু ওল্ড দীঘাতে ঘুরতে। সকালবেলায় উঠে পড়েছি, তো আজকে আমি রেডিও হয়ে গেছি, এইভাবেই যাব। তা চলুন আমার সঙ্গে দেখতে থাকুন ব্লগটা। আজকের ব্লগটাও আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন সবাই। হ্যাঁ, তো আমরা এবার বেরিয়ে পড়লাম যে সকালবেলা ওল্ড দীঘার উদ্দেশ্যে। এই যে আমাদের হোটেল ইন্ডিয়া, ওখান থেকে আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘায়। মানে আমরা যেখানে আছি সেটা নিউ দীঘা। আর নিউ দীঘার ওল্ড দীঘার মাঝ বরাবর তৈরি হচ্ছে যে নতুন যে মন্দির, মানে জগন্নাথ মন্দির দীঘাতেও সেটা তৈরি হচ্ছে। আর এটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে মনে হয়। আর একটা বছর হয়তো লাগবে রেডি হতে, অনেকটাই প্রায় হয়ে গেছে। আর কি সুন্দর তৈরি করছে, দেখার মতন একদিন। প্রচুর মানুষ আর কি এখানে আসবে দেখতে। এটা হয়ে গেলে পরে আরও অনেক মানুষ, যারা আর কি বয়স্করা, অনেকে ভাবে যে দীঘাতে কি করতে যাব, এখানে দেখার মতন কিছু নেই। কিন্তু দীঘাতেও এখন দেখার মতন মন্দির তৈরি হয়ে যাচ্ছে। যারা আর কি ভালোবাসেন তারা দেখতে আসবে। তো আমরা চলে এলাম ওল্ড দীঘাতে। এই যে আমরা যাচ্ছি বিচের দিকে এগিয়ে। যত যাই বলুন, ওল্ড দীঘার মতন জায়গাটা কিন্তু আমার নিউ দীঘাতে ভালো লাগেনি। কারণ ওল্ড দীঘা তো ওল্ড দীঘায়, ওখানে এখানকার জায়গার ওখানকার জায়গার মধ্যে অনেক পার্থক্য। এখানে না আমার সত্যিই খুব মন টানে। মানে ওল্ড দীঘাতে আমি যতবার গেছি ওল্ড দীঘাতেই থেকেছি, আর ওল্ড দীঘাটাই যেন আমার খুব ভালো লাগে। তো এখানে দেখুন সমুদ্রটা কি সুন্দর লাগছে। কিন্তু এবার না সমুদ্রের যে হাওয়া, যেভাবে ঢেউ আর কি হয় সেই রকম দেখছি না। মানে কোনো রকম হাওয়াই নেই, প্রচুর গরম, রোদের তাপ, মানে দাঁড়ানো যাচ্ছে না রোদেতে। আর আগে যতবার গেছি ততবার রোদ যতই হোক না কেন, কিন্তু হাওয়াতে রোদটার গায়ের তাপটা গায়ে লাগেনি। কিন্তু এখন না ভীষণ রোদের তাপ গায়ে লাগছে, মানে সমুদ্রে কোনো হাওয়াই নেই। তাই আমরা চলে গেলাম সকালের ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্ট হবে হিঙের কচুরি আর তরকারি। এই যে সব খাওয়া দাওয়ায় ব্যস্ত। আমি তখন একটু মানে মেয়ের সঙ্গে কথা বলছি। মেয়ে বলছে আমি খাবো না। আমি তোকে বললাম, জোর করে খাইয়ে দিলাম। এবার তারপরে গেলাম কিছু কেনাকাটি করতে। মানে এসেছি সকলের জন্য তো কিছু না কিছু নিতে হবে। তা আমি গেলাম, ঢুকলাম ব্যাগের দোকানে। গিয়ে আমার খুব ব্যাগ পছন্দ হলো, এক ধরনের যে বড় বড় ব্যাগগুলো, ওইগুলো আমি 5টা নিয়ে নিলাম। নিয়ে আবার একটু ঘুরে চারিদিকে দেখছি। ব্যাগগুলো হয়তো দেখাতে পারলাম না কি ব্যাগ নিলাম, অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে ব্যাগগুলো নিয়েছি। তারপরে আমরা একটু ওয়েটিং রুমে রেস্ট নিচ্ছিলাম, যেহেতু ওরা মানে সোনার বাবার সব গেছে যে চিকেন কিনে রান্না করে হোটেলে নিয়ে যাবে তার জন্য। এদিকে মেয়ে পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে। আমরা এদিকে দেখছি চারিদিকটা কি সুন্দর। ওল্ড দীঘাতে এত সুন্দর তৈরি করেছে, দেখার মতন পুরো পার্ক, মানে খুবই ভালো লাগে আর কি, বসে থাকতেও ভালো লাগে। কিন্তু নিউ দীঘাতে এরকম কিছু নেই। আমরা যে হোটেলে আছি আর কি, হোটেল ইন্ডিয়া, সেখান থেকে ও নিউ দীঘার যে বিচ, সমুদ্রের ধার অনেক দূর, সেখানে হেঁটে হেঁটে যাওয়াই যায় না। কিন্তু ওল্ড দীঘাটায় আমার সত্যিই ভালো লাগে। এবার ওখান থেকে আমরা চলে এলাম রুমে এসে এবার আমরা যেহেতু সমুদ্রে যাইনি, তাই সুইমিং পুলে মেয়েকে নিয়ে ভীষণ মজা করলাম। মানে মেয়ে তো ভীষণ খুশি যে ও সুইমিং পুলে স্নান করেছে। মানে ও সমুদ্রে যেতে চাইছে না, ও চায় ও সুইমিংয়ে স্নান করবে। তো ওকে নিয়ে একটু স্নান ধান করে চলে এলাম রুমে। ফ্রেশ হয়ে নিয়ে এবার আমাদের হোটেলতে যে খাবার বুক করা ছিল সেটাও চলে এসেছে খাবার। এখানে অনেক খাবার আছে, মেয়ের খিদেও পেয়ে গেছে। তো আমি মেয়েকে খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি, ওকে খাইয়ে দিচ্ছি আর আমি নিজে খাচ্ছি। আজকের মেনুতে ছিল ডাল, তোমার একটা সবজি শুক্তো ছিল, আলু পোস্ত ছিল, আলু ঝিরি করে ভাজা ছিল, আর চিকেন ছিল, চাটনি ছিল, আর পেঁয়াজ লঙ্কা, এগুলো তো থাকবেই। তো খাবারটা খুব সুন্দর ছিল, খাবারটা খেয়েও নিলাম, খুব খিদেও পেয়েছিল। এবার আজকে আর ঘুমোবো না, আজকে সরাসরি রেডি হয়ে গেছি। যেহেতু কালকে এসে খুব ক্লান্ত ছিল, শুয়ে পড়েছিলাম, রাত 10:30টায় ঘুম ভেঙেছে। আজকে আর শুইনি, আজকে ঘুমোলে বলে দেখা গেল টের পেলাম না। এখন বাজে সন্ধ্যা 6:30। এখন যাচ্ছি আমরা একটু ঢেউসাগর ঘুরতে। ওই যে সবাই রেডি হয়ে গেছে, ওরা বেরিয়ে যাচ্ছে, আমিও বেরিয়ে যাচ্ছি। আজকে রেডি হয়েছি, আজকেই লাস্ট ডে, আজকেই চলে যাওয়ার কথা ছিল, তো আজকে আর যাইনি, কালকে সকালে বেরোনো হবে। তো চলুন আমার সঙ্গে ঘুরতে থাকুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কোথাও ঘুরতে গেলে পরে
যে বড়দের যেটা আনন্দ তার থেকে বাচ্চাদের আনন্দে যেন সব থেকে বেশি। ওদের আনন্দে ওদের খুশিতেই যেন আমরা খুশি হয়ে যাই। ওদিকে ওর বাবা, সোনার বাবা ঘরে তালা দিচ্ছে, আর আমি একটু দেখিয়ে নিয়ে আমাদের যে হোটেলটা কি সুন্দর দেখতে, দারুণ, মানে চারিদিকটা একদম জাঁকজমক, আর সুইমিং পুলটাও খুব সুন্দর ছিল। তো এবার আমরা বেরিয়ে গেছি ঢেউসাগরের উদ্দেশ্যে। তো ঢেউসাগর যেতে যেতে আমরা কিছু কিছু হোটেল দেখলাম, এত সুন্দর লাগছে লাইটিংয়ে। তা আমি আর ছবি না তুলে পারলাম না, আমি আবার একটু ভিডিও করে নিলাম, দেখালাম। আর কথা বলতে বলতে আমরা চলেও এসেছি ঢেউসাগর। এই যে এটা হলো পুরো একদম সামনের গেট। তা আমরা এবার ঢুকে যাচ্ছি ঢেউসাগরে। এবার আমি প্রথম এলাম, 3বার আমার দীঘা আসা হয়ে গেছে, কিন্তু আমি এখানে আসিনি। কি বোকা আমি, কত মানুষ এখানে আসছে। এবার আমার শাশুড়ি মা যে ঢেউসাগরে ঘুরে খুব পছন্দ হয়েছে, আমাকে বললো, বৌমা তুমি গেলে পরে ঢেউসাগরে কিন্তু অবশ্যই যাবে, কারণ তুমি ওখানে যাওনি। আমি সত্যিই এখানে আসিনি, আমি প্রথম আসলাম, 3বার ঘুরে গেছি, অথচ এখানে আমাকে আনেইনি। তাই আমি ওকে বলছি। আর এদিকে কথা বলতে বলতে যে আইসক্রিমের যে আর কি অনেক ভিডিওতে দেখেছি আইসক্রিম নিয়ে যে আর কি মজা হয়, সেটা চলছে। ভিডিওটা দেখে আমার মেয়ে দেখে এত বায়না করছে, ও বলছে আমি ওইভাবে খাবো। তা আমি ওকে বললাম ঠিক আছে, আমরা পুরো ঘুরে আসি, তারপর আসার সময় তোকে খাওয়াবো। আর দেখতে সত্যিই খুব ভালো লাগছিল, মানে এত মজা করে করে আইসক্রিমগুলো দিচ্ছে। আমি ভাবলাম আমিও একটু খাবো, কিন্তু আমার আর খাওয়া হলো না, মেয়েকে দিয়েই শখটা পূরণ করলাম। তো এবার চলুন আমরা একটু পুরো চারিদিকটা ঘুরে দেখি। কি সুন্দর লাইটিং দিয়ে তৈরি করেছে, আর সত্যিই খুব ভালো জায়গা এখানটায়। আর আগে মা বলছিল, আগে আমি যখন এসেছিলাম তখন হয়তো এতটা সুন্দর ছিল না, এখন আরও সুন্দর করেছে। সুন্দর তো হবে, দিন যত যাবে তত তো এর পরিবর্তন হবে, আরও সুন্দর তৈরি করবে, এটাই তো কথা। এটা হলো বিশ্ব বাংলা। তো আমি এখানে বসে একটু রেস্ট নিলাম, মানে অনেকটা হাঁটা পায়ে তো পা ব্যথা করছিল, তাই আবার বসেছিলাম। আর ওদিকে ওরা একটু ছবি টবি তুলছিল। তো এবার অনেকটা বসে থাকার পরে তারপরে বললো যে চলো এবার যাই, এবার একটু আইসক্রিম খাওয়া যাক। ছেলে মেয়েরা ভীষণ বায়না করছে, আর আমার মেয়ে তো কোনো কিছু শুনছেই না, আগে গিয়ে আইসক্রিম খাবে। তো চলে এলাম সেই আইসক্রিমের দোকানে, এসে আমার মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে, এই দেখুন। তবে আইসক্রিম খেতে গিয়ে যে আর একটা ঘটনা ঘটলো, সেটাও বড্ড হাস্যকর। আমার যা হয়েছে ভালোও হয়েছে তাই মনে করি আমিও। তা আমার মেয়ের কিছুদিন আগে দাঁত পড়ে গিয়ে, মানে দাঁত নড়েছিল, 2টো দাঁত নড়েছে, সেই দাঁতগুলো উঠে গেছে, কিন্তু তার সাইডে আর একটা দাঁতও নড়েছে। যেহেতু প্রথম দাঁতগুলো আমি টেনে তুলে দিয়েছি, ও ব্যথা পেয়েছে, আমাকে ওর দাঁতে হাতই দিতে দেয় না। কিন্তু এই দাঁতটা নড়েছে, এবার ডাক্তারের কাছ থেকে দাঁত তুলতে হবে, সেই আশায়ও বসে আছে যে আমি ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলবো, আমাকে ইঞ্জেকশন দিয়ে অবশ করে নিয়ে দাঁত তুলবে, আমার ব্যথা লাগবে না। কিন্তু আজকে যে আইসক্রিমটা খাওয়াতে গিয়ে ওই যে লোহার যে হাতে একটা রড মতন রয়েছে, ওটা আইসক্রিম নিয়ে নিয়ে মুখে দিচ্ছে, ওটা মুখে ঠেকাতে গিয়ে ওই লোহাটায় গিয়ে ওই নড়া দাঁতটায় লেগেছে ঠোকা, আর গেছে আমার মেয়ের দাঁতটা পুরো উপড়ে উঠে গেছে। আর যেই দাঁতটা উঠে গেছে, ও বুঝতে পেরেছে ব্যথা লেগেছে, রক্ত বেরিয়েছে, আর তখনই আইসক্রিম নেওয়া বন্ধ করে দিয়ে কান্না করছিল। তো অবশেষে দাঁতটা উঠেও গেল, আইসক্রিম খাওয়াতে রক্ত পড়াটাও বন্ধ হয়ে যায়, ব্যথাটাও কমে যায়। যাই হোক, একটা কাজ তো হলো, ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলতে হলো না, ওর দাঁতটা আইসক্রিম কিনতে গিয়েই আইসক্রিমের লোকটাই দাঁতটা তুলে দিল। আমি আবার বলছি, আপনি কেমন আইসক্রিম দিচ্ছেন যে আমার মেয়ের দাঁতটাই পড়ে গেল। এই কথা শুনে সবাই হাসাহাসি করছে। এবার আমরা একটু নিউ দীঘা ঘুরলাম, একটু সি বিচে বসে থাকলাম কিছুক্ষণ টাইম, তারপরে চলে এলাম রুমে। এখন বাজে 11:30, এখন একটু খেলাম, এখন একটু ভেজ থালি অর্ডার করেছিলাম, মানে সবজি ভাত ডাল এগুলো, সেগুলোই খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে দিলাম, মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন খেয়ে দিয়ে একটু বসলাম। আর সারাদিন তো আজকে দেখালাম আজকে কোথায় কোথায় ঘুরলাম। আজকে সমুদ্রে যাইনি, আজকে শুধু তোমার ইসেতে স্নান করেছি, সুইমিংয়েই স্নান করেছি হোটেলেই। তো আজকে সমুদ্রে যাইনি, কারণ ভীষণ রোদের তাপ ছিল, মুখটুক পুরো জ্বলে যাচ্ছিলো, তাই ভাবলাম যে আজকে আর সমুদ্রে যাব না। তারপরেও আমার একটু প্রবলেম আছে, যার কারণে হলো আমি সমুদ্রে যাইনি, কারণ সমুদ্রে বেশি স্নান করাও আমার বারণ, যার কারণে আমি যাইনি। তো আজকের দিনটা এভাবেই গেল। তবে মিসও করছি সমুদ্রে একটু না গিয়ে, যে বছরে একটা দিন এলাম, একটা দিন স্নান করলাম, আর একটা দিন করলাম না। তো চলে গেল কালকে সকালে, আজকে রাতেই যাওয়ার কথা ছিল আমাদের, তা আজকে রাতে আর যাওয়া হলো না, ক্যান্সেল হয়ে গেছে। কালকে সকাল 9টায়, এই 10টা নাগাদ তো রুম ছাড়া আর কি ছেড়ে দেওয়ার নিয়ম, তো
তো 10টা নাগাদ ছেড়ে দিয়ে তারপরে গাড়িতে উঠব। এবার বাড়ি যেতে যেতে কটা বাজবে জানি না। এখন ভীষণ ঘুম পাচ্ছে, নিজেকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে। আর আজকে আর কিছু বলবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।